ভীমা, এইসব কি কইতেছস তুই? রোমিও কেন যাইবো? কই যাইবো? ও তো বিয়া করতে রাজি হয়েছিল। ও রবির বাপ, ভীমা কি কইতেছে? জিগা ওরে কি কইতেছে ও? এই সিটি কান পয়রা দেখো যেটু, রোমিও কি লেখা গেছে দেখতে পাবো। পরে ডাকতে গিয়ে তখন ওই সিটিটা ওর ঘর থেকে পাইছি। আপনি ভুল ভাবছেন। আপনি আমার বাবা নন, আর আমার নাম রোমিও না, আমার নাম ঋষি সেন। দেখো বাবা, পোলাটারে তো এমনিতেই হারাইছি, তুমি সামনে গিয়ে দাঁড়াইলে ওর মায়ের যদি বাঁচাইতে পারো, তুমি আমাদের সাহায্য করবো বাবা, যাতে আমার পোলার অপরাধীকে আমি শাস্তি দিতে পারি। কি গো রোমিওর বাপ, কও কি লিখছে রোমিও? আমি জানি আজ আমি যেটা করছি সেটা হয়তো তোমাদের সবার কাছেই খুব কষ্টের হবে, কিন্তু তোমরা যেরকম জোর করে সাত তাড়াতাড়ি এই বিয়েটা দিতে চাইছিলে, আমার মন কিছুতেই সায় দেয়নি। আমার নিজের আনন্দ, নিজের জীবনের চেয়েও অনেক বেশি দরকারি এই গাঁয়ের মানুষের জীবন। এমন কেউ আছে যে শেষ করে দিতে চাইছে এই রেশমদিঘি গাঁকে, তাই সে শয়তানকে খুঁজতে যেতেই হচ্ছে আমাকে। শেষ মুহূর্তে এসে এই বিয়ে ভেস্তে দেওয়ার জন্য আমি দুজনের কাছে অপরাধী, মা আর নেত্রা। নিজে গুণে পারলে আমাকে মাফ করে দিও তোমরা। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, এই গাঁয়ের সর্বনাশ যে করার চেষ্টা করছে তাকে শাস্তি দিয়ে ফিরবো আমি, তার আগে নয়। রোমিও, কিন্তু আপনি খুব ভালো করে জানেন আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অলরেডি একজন বিবাহিত মানুষ। এইরকমই একখান অঘটন ঘটবো আমি জানতাম। জঙ্গলে ভালো করে খুঁজে দেখ। আমার মন করতেছে ও এখন এখান থেকে বাইরে হতে পারেনি। রেশম দিঘি থেকে যে কটা গাড়ি বাইরে হয়েছে সব করে তল্লাশি প্রয়োজন। দরকার হলে বড় বড় কইয়া দেয়, চেকপোস্টে খবর দিয়ে দেয়। ওকে, ও যেন এখান থেকে বাইরে হইতে না পারে। আর একবার যদি আমার হাত থেকে বাইরে হয়ে যায় তাহলে কিন্তু আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হা করে খারাপ আছে কেন? যা, আর একটা কথা শুনে যা, যদি রোমিওরে হাতে পায়ে যাস তাহলে আমার খবর দিয়ে ওই জঙ্গলে ওরে পুঁতে দেবো, ঠিক আছে? আর বেড়া টপকাই যাবি, যা। ঠিক আছে, ঠিক আছে। কি হলো পিহু? তাকাও রোহনের দিকে। পিহু, রোহনের সাথে শুভদৃষ্টি করো। রুষা, কিছু বলো। প্রিয়,
রোমিও না কোনোদিন ওর কথা খেলাপ করেছে না করবে। একবার যে রোমিও কথা দিয়ে দিয়েছে সে কথা ঠিক রাখবে। রোমিও তো আমাকে কথা দিয়েছিলেন উনি আসবেন, আর উনি তো ওনার দেওয়া কথা রাখেন। তাহলে এখন উনি আসছেন না কেন? আর ঋত্বিক বা কোথায় গেল? ফোনটা তোলো রোমিওদা, ফোনটা তোলো। লাস্ট মোমেন্টে তুমি এসে এরকম ঝোলাতে পারো না, সবটা তোমার উপর ডিপেন্ড করছে। পিক আপ দ্য ফোন। রোমিওদাকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না, না আর কোনো উপায় নেই, আমাকে রেশম দেখিয়ে যেতে হবে। রোমিওদা ছাড়া এই বিয়েটা আটকানোর আর কোনো উপায় নেই, এই বিয়েটা হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এত নিষ্ঠুর ঈশ্বর, যে মানুষ দুটো একে অপরকে এত ভালোবেসেছে, এতগুলো বছর নিজের ভালোবাসাকে আগলে রেখেছে, তাদেরকে তুমি এইভাবে আলাদা করে দিলে কেন? কেন করলে তুমি এরকম? মিস্টার সেনের প্রতি আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আজ সিঁদুর দানের আগে ভগবান রোমিওকে এখানে পাঠাবেই। আমাদের ভালোবাসা সত্যি হলে এই বিয়ে স্বয়ং ভগবান আটকাবে। ওই ছেলেটাকে বিয়ে করতে চাই না বলেই তো আপনার সাহায্য লাগবে রোমিও। তাই জন্যই তো চাইছি আপনি যান আমার সাথে শহরে। সবটাই যখন মানলেন তাহলে করবেন তো আমাদের হেল্প। চলুন আমাদের সাথে। আমার মনে প্রাণে শুধু তুমিই মিশে আছো টুপাইদা। কেউ চাইলেও তোমার থেকে আমাকে বা আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমি অগ্নি সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমার মনে তোমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। ভাগ্নে কথায় বেকার টেনশনে পড়ে গেছিলাম। বিহুর এই বিয়েটায় যদি বিন্দুমাত্র কোনো সংশয় থাকতো, রোহনের উপর যদি কোনো সন্দেহ থাকতো, তাহলেও কিছুতেই এত দূর এগোতো না। বিহু তার মানে কিচ্ছু আন্দাজ করতে পারেনি। এবার একবার বিয়েটা হয়ে গেলে এই সেনবাড়ি এখন আমাদের মুঠোয় হয়ে যাবে। আজ এই অগ্নিসাক্ষী করে আমি প্রতিজ্ঞা করছি বিহু, তোমার জীবনকে নরক আর এই সেন বাড়িকে শ্মশান করে দেবো আমি।